এরা প্রথমে করে দেখাবে আপনাদের বস্ত্র ধৌতি, অর্থাৎ 6 মিটার লম্বা কাপড় এরা প্রত্যেকে খেয়ে দেখাবে এবং সেটা মুখ থেকে বার করবে। এটা কিন্তু কোনো ম্যাজিক বা কোনো নয়, এটা কিন্তু যোগাসনেরই একটা অংশ, এরা করে দেখাবে। রেডি, তোমরা শুরু করে দাও। আমাদের যাদের গ্যাস, অম্বল, বিভিন্ন রোগ আছে, এই কাপড়টি স্টোমাকে যাওয়ার পর, স্টোমাক আমরা যেমন গ্লাস পরিষ্কার করি কাপড় ঢুকিয়ে, সেইভাবে স্টোমাকটাকে পরিষ্কার করতে এই জিনিসগুলো কাজে লাগে। যোগাসন আপনারা জানেন যে ঋষি মহারিষিদের বহু পুরনো, সেই পুরনো জিনিস, ভারতবর্ষের জিনিস আজকে আমরা চেষ্টা করছি আপনাদের মধ্যে প্রচার এবং প্রচলিত করার। এর মধ্যে কোনো নেই, এটা অধ্যাবসায় এবং প্র্যাকটিসের মাধ্যমেই এরা করেছে। এবং আপনারাও যদি চেষ্টা করেন যোগ্য গুরুর কাছে, তাহলে হয়তো আপনারাও পারবেন, হয়তো কেন আপনারা প্রত্যেকেই পারবেন। শরৎ হালদারের কাপড় খাওয়া প্রায় শেষ। এই কাপড়টি পেটে থাকবে এবং হোল্ড করো, সবার হয়ে গেলে তারপর বার করবে। মুখে দেখুন, মুখের মধ্যে কিন্তু নেই, ওরা মুখ হাঁ করে দেখিয়ে দিচ্ছে, ওরা ওটা পেটের ভেতরেই চলে গেছে। এবং এটা ক্যালকাটা ইউনিভার্সিটি, যে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ হয়, তাতে এইটা প্রতিযোগিতা হিসাবে ধরা হয় এবং এতে নম্বরও পায় এবং এইটি করে এরা চ্যাম্পিয়নও হয়ে এসছে। ব্রজনাথ বসাকেরও খাওয়া শেষ হয়ে গেছে। আমাদের সুভাষলাল হরিজন খাচ্ছে। এটা একটা যোগাসনের পার্ট। আজকে যখন দেশে দেশে ঘরে ঘরে রোগ, বিভিন্ন নানা রকম জিনিস আমাদের ব্যতিগ্রস্ত করে তুলেছে, তখন এই সমস্ত জিনিসগুলো আমাদের শরীরে ভীষণ উপকারী। করে দেখাও, দেখো এদের মুখের মধ্যে কিছু নেই, সবটাই পেটে চলে গেছে। এটা এবারে বের করে দেখাচ্ছে আস্তে আস্তে। ধন্যবাদ। এবার একজন করে দেখাবে নাকে কাশির জল দিয়ে, কারণ আমাদের সময় শর্ট হয়ে গেছে, নইলে আমরা তিনজনই করে দেখাতো। আমি সময়টাকে একটু শর্ট করে দিয়েছি। দণ্ডদৌতি হচ্ছে, আপনারা দেখেছেন, অনেকে শুনেছেন জল খেয়ে বমি করে দেয়, জল খেয়ে বমি করে দিয়ে পেট পরিষ্কার করে। এটা জল খেয়ে বমি করে দেওয়া নয়, জলটা খাবে, পেটের মধ্যে একটা নল ঢোকাবে এবং সেই নল দিয়ে ওরা আবার ওই জলটাকে বার করতে পারে। আমাদের পেটের মধ্যে আমরা বলি অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, নানা রকম রোগের গ্যাস অম্বল থেকে এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে গেলে এইগুলো খুব জরুরি। আর একটা বড় কথা, আগেকার দিনের ঋষি মহর্ষিরা তারা কিন্তু আমাদের মতো হোমিওপ্যাথি ট্যাবলেট, হোমিওপ্যাথি ওষুধ বা অ্যালোপ্যাথি তেনারা কিন্তু এই জিনিসগুলোর ওপর নির্ভর করেই তাদের জীবনযাপন করতেন এবং দীর্ঘায়ু হতেন। এবার ওরা করে দেখাচ্ছে, দুজন করছে। বালতি, দুটো বালতি দিয়ে দাও, দুটো বালতি দিয়ে দাও, বালতি খালি করো। দুজনে চলে আসবে, এদিকে চলে আসবে, রোজ মাঝখানে চলে যাবে। সত্যি আর জল লাগবে? হ্যাঁ, আপনারা একটু বসে শান্ত হয়ে দেখুন। এই ক্রিয়াগুলো একটু গন্ডগোল হলে হয়তো ব্লাডও চলে আসতে পারে। এগুলো একটু শক্ত প্রক্রিয়া, আপনারা দেখে বুঝতে পারছেন। অনেকে স্টেজে ম্যাজিক হিসেবে আপনারা দেখবেন মাছ শুধু জল খেয়ে নিয়ে মাছ বের করে দিল, যেসব টিভিতে অনেক সময় দেখায়। কিন্তু আমাদের ভারতের যেহেতু সেইভাবে প্রচার প্রসার নেই, ভারত সরকার যেভাবে সেইভাবে আমাদের সাহায্য করে না, সেই জন্য আমরা জনগণের মধ্যে এসে এইগুলো প্রচার করার চেষ্টা করি। সুভাষলাল হরিজন এবং মধ্যিখানে আছে ব্রজনাথ বসাক। ব্রজনাথ বসাক নাক দিয়ে নল ঢুকিয়ে বার করবে, আর ওরা দুজন জল খেয়ে নিয়েছে, মুখ দিয়ে পাইপ দিয়ে জলটা বার করবে। রেডি, স্টার্ট। আমাদের দুদিকে যারা সনদ এবং সুভাষ যেটা করছে, এটাকে বলে দণ্ডধৌতি, এটাকে বলে সুতো বেশি, কিন্তু সুতো নেই, রেখে দেবে একটু। ব্রজ, থ্যাংক ইউ ব্রজ। দেখলেন ও মুখ দিয়ে টেনে বার করলো।
সনদ এবং সুভাষ এবার করে দেখাচ্ছে দণ্ডদৌড়। দেখুন জলটা খেয়েছে, এবার জলটা পাইপ দিয়ে পিচকিরির মতো বেরোবে। ধন্যবাদ। আমরা কিছু প্রক্রিয়া দেখালাম, যে প্রথমে কিছু ব্যালেন্সের ফিগার করে দেখাবে, খুব সহজ আসন যেগুলো সেগুলো করে দেখাবে সংযুক্তা ঘোষ। সংযুক্তা ঘোষ প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন এবং এবছরেও পরীক্ষার জন্য ও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেনি, সামনের বছর থেকেও আবার অংশগ্রহণ করবে। ও একটু হাততালি। আমাদের বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে প্রবীর কুমার দাস এবং অধিকার করেছে অসীম মাঝি এবং রহমতুল্লাহ। ওদের জন্য একটা জোরে হাততালি। মঞ্চের বাঁদিকে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নয় ওখানে বসে পড়ুন, আর নাহলে পিছন দিকটা একটু দয়া করে চলে যাবে। মঞ্চের বাঁদিকে যারা আছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওখানে বসে পড়ুন। গ্লাস নিয়ে সংযুক্তা ঘোষ জাতীয় চ্যাম্পিয়ন এবং আপনাদের স্থানীয়ই বলা যেতে পারে, ফুলবেড়িয়ার বাসিন্দা। ও শুরু করছে গ্লাস নিয়ে। প্রথমে করছে বৃষাসন। এটি খুব ব্যালেন্সের আসন এবং একটু এদিক ওদিক হলে মনোসংযোগে চিত্ত হলেই পড়ে যাবে। আসনগুলো যদিও সোজা কিন্তু অসম্ভব ব্যালেন্সের। ও প্রথমে করছে বৃক্ষ আসন। বৃক্ষ অর্থাৎ গাছ। এখান থেকে অর্ধচন্দ্র আসন। এখন নয়, পুরোটা হয়ে যাক, আপনার হাততালি দেবেন। এখন হাততালি দয়া করে দেবেন না, পুরো অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে দেবেন। অর্ধচন্দ্র আসন করছে। ছেড়ে দাও। এরপর করবে বিভক্ত আসন। ন্যাশনাল চ্যাম্পিয়ন সংযুক্তা ঘোষ আপনাদের সামনে এখন গ্লাস নিয়ে তার আসন প্রদর্শনী করে দেখাচ্ছে। ও করছে বিভক্ত আসন। আসনটা যথেষ্ট শক্ত, কিন্তু ওর ফ্লেক্সিবিলিটি এবং এর ফলে অধ্যাবসা, এই দুটোর ফলে ও আসনগুলোকে রেখে দিয়েছে। বিভক্ত আসনে কপত আসন। আপনার নর্মালি আসনগুলো খুব শক্ত, তার উপর ওর গ্লাসের মাথা একটু হেললেই গ্লাসটি পড়ে যাবে। এরপরে করবে বখিলা আসন। করছে বখিলা আসন। বখিলা আসন করেছে, ছেড়ে দাও। এরপর করবে ভুজঙ্গ আসন। এরপর করবে পূর্ণ ভুজঙ্গ
আসন। কোমরে কত ফ্লেক্সিবিলিটি থাকলে এগুলো করা যায় আপনারা দেখে বুঝতে পারছেন। ছেড়ে দাও। উষ্ট্র আসন। এরপর করবে সুপ্ত বজ্রাসন। একটি আসন থেকে আরেকটি আসনে চেঞ্জ হতে গেলে শরীরের একটু এত বেন্ডিং একটু নড়ানড়ি হলেই কিন্তু মিস করে যাবে। এরপর করবে সর্বাঙ্গ আসন। ওখান থেকে করেছে হলা আসন। কর্ণপীঠা আসন। দেখুন পর পর আসনগুলো পড়ে যাচ্ছে। সেতুবন্ধ সর্বাঙ্গ আসন। এক পদ সেতুবন্ধ সর্বাঙ্গ আসন। এখান থেকে করবে ও চক্র আসন। দেখুন মাথায় গ্লাসটা রেখে শেষ আসন করবে চতুষ্কোণা আসন। ব্যালেন্সের আসন, এক পায়ে মাথায় গ্লাস, পুরো শরীর এরপরে। ধন্যবাদ। সংযুক্ত প্রোগ্রাম এখানেই আমরা শেষ করছি। ক্লাস প্রোগ্রাম পরবর্তী আরো আছে, ও আবার আসবে, এসে আবার দেখিয়ে যাবে। অভিজিৎ শীল, সুভাষলাল হরিজন, বিদিতা সরকার, চলে এসো স্টেজে। কার একটু আগে পিছু করে শোনো, কোনটা থেকে না? হ্যাঁ, এর সঙ্গে পরিচিত হয়েছেন, আছে অভিজিৎ শীল, এর সঙ্গে আপনার পরিচিত হন। এবং এবছরে 10ই জানুয়ারি হরিয়ানাতে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের হয়ে। পরে আছে বিদিতা সরকার, এও জাতীয় চ্যাম্পিয়ন। রবি সাঁতরা জাতীয় চ্যাম্পিয়ন, এবং এবছরে এও যাচ্ছে আমাদের হরিয়ানাতে জাতীয় চ্যাম্পিয়নশিপে। এবং সুভাষলাল হরিজন, এও জাতীয় চ্যাম্পিয়ন। এরা আপনাদের সামনে কিছু সিরিজের আসন করে দেখাবে। প্রথমে ওরা করবে পদ্ম আসন। আপনারা এই আসনটির সঙ্গে সবাই পরিচিত, পদ্ম আসন। আসন বললেই এই আসনটির নাম চলে আসে। আমাদের যে মনের এবং শরীরের যে আছে ক্লান্তি বলুন, রোগ বলুন, সবকিছু দূর করে এই যোগব্যায়াম। মাদার গেম অফ এনি গেম কল যোগাসন। যে কোনো খেলার আগে বা যে কোনো খেলার সঙ্গে এখন যোগাসনকে অবশ্যম্ভাবী করে তোলা হচ্ছে। এটা আমাদের ভারতের নিজস্ব জিনিস। এখান থেকে এরা করবে যোগমুদ্রা আসন। দেখুন পদ্মাসন থেকে আমরা কতগুলো আসন করতে পারি, আরো আছে, কিন্তু আমরা তার সঙ্গে থেকে কিছু সিলেক্টেড জিনিস আপনাদের করে দেখাচ্ছি। যোগমুদ্রা আসন, পেটের বিভিন্ন রোগ, গ্যাস, অম্বল, আমাদের তো এটা জাতীয় রোগ হয়ে দাঁড়িয়েছে। তার থেকে মুক্তি পেতে এর থেকে কোনো ভালো জিনিস নেই। ছেড়ে দাও। করবে এরা বদ্ধ পদ্মাসন।
শরীরের কতটা ফ্লেক্সিবিলিটি থাকলে এই আসনগুলো করা যায় এবং কতটা অধ্যাবসায় করলে করা যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন। বদ্ধ পদ্মাসন থেকে এরা করছে উত্থিত পদ্মাসন। যোগের সঙ্গে রোগের নাম তো জড়িয়েই গেছে। যোগব্যায়াম এখন ভারতবর্ষের বিভিন্ন, ভারত কেন গোটা পৃথিবীতে এখান থেকে করা যায় উত্থিত পদ্মাসন। গোটা শরীরটা হাতের ওপর তুলে ধরেছে, ছেড়ে দাও। এখান থেকে করো কুক্কুটা আসন। দেখুন ওই একই পদ্মাসন থেকে এরা পরপর আসনগুলো করে যাচ্ছে। আজকে আমাদের এই পুরনো ঐতিহ্য, বহু পুরনো, এটা ভারতবর্ষের ঋষি মহর্ষি আজ থেকে হয়তো 2000, 5000, 10,000 বছর আগে আমরা এই যোগাসনের শুরু দেখতে পাই শিব সংহিতা, তারপর পতঞ্জলি মহর্ষির কাছ থেকে করেছে। দেখুন কুক্কুটা আসন, হাতের ভেতর দিয়ে এরা শরীরটাকে তুলে ধরেছে। এরপর করবে তোলাঙ্গুলা আসন। প্রতিটি আসন শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন এতে কাজে লাগে। স্টার্ট। এখান থেকে করছে মৎস্য আসন। এই আসনের নাম কিন্তু আমাদের দেওয়া নয়, এগুলো সেই ঋষি মহর্ষি পতঞ্জলি ঋষির যোগ সূত্রে আমরা পাচ্ছি। শিব সংগীতে আমরা 84 লক্ষ আসন দেখতে পাই, 84 লক্ষ আসন। তার মধ্যে থেকে পতঞ্জলি ঋষি কিছু আসন আমাদের মনস্যোপযোগী করে গেছেন সাধারণ মানুষের জন্য। ছেড়ে দাও। এখান থেকে এরা করবে বদ্ধ সর্বাঙ্গ আসন। প্রতিটি আসন একটা সিরিজে চলছে, কোনো ব্রেক নেই। ওই পদ্মাসন খোলার ব্যাপার নেই। এখান থেকে করবে ওরা সর্বাঙ্গ আসন। এখান থেকে করবে হলা আসন। হল মানে আপনারা জানেন লাঙল, সেই লাঙলের মতো আসন ফিগার করে আসনটা। কর্ণপীঠে আসন, কানের সঙ্গে হাঁটু, শরীরের ফ্রন্ট বেন্ডিং খুব ভালো না থাকলে আসন করা যায় না। কর্ণপীঠে আসন থেকে করবে এরা বিভক্ত পশ্চিমোত্তান আসন। পশ্চিমোত্তান আসন করবে, পশ্চিমোত্তান আসন। সেই ফ্রন্ট বেন্ডিং গোটা শরীরটা নিজের পায়ের মধ্যে লাগিয়ে দেবে। এই আসন যোগ্য গুরুর কাছে না করলে হয়তো বিপরীত ফল হতে পারে। কারোর কোমরের স্পন্ডাইলাইটিস ব্যথা আছে, সে যদি আসনটা করেন তাহলে বিপদে পড়ে যাবেন। পেটের যাদের রোগ আছে তাদের পক্ষে এটা খুব উপযোগী। এখান থেকে এরা করে দেখাবে বিভক্ত পশ্চিমোত্তান আসন। এটা আরেকটু শক্ত পর্যায়ের আসন। ঠিক আছে, স্টার্ট। গোটা শরীরটাকে মাটির সঙ্গে লাগিয়ে দিতে হয়, পেট উঠে থাকলে হবে না। কম্পিটিশন এরা যখন যায় এরা পারফেক্ট ফিগার এদের দেখাতে হয়। আর পশ্চিমোত্তান আসন বিভক্ত ছেড়ে দাও। এখান থেকে করবে আখণ্ড ধনুরাসন। আসন সবাই করে, তার মধ্যে ফার্স্ট বা সেকেন্ড হতে গেলে তার আসনের পারফেকশন, তার স্টেবিলিটি, অর্থাৎ কাঁপছে কিনা, কত পারফেক্ট আসন করে তার উপরে এরা নাম্বারই হয়। এদের শরীরের আকর্ণ ধনুরাসন। ছেড়ে দাও। পদ্মাসনের সিরিজ আমাদের এখানেই শেষ হলো। এরপরে করে বজ্রাসনের সিরিজ শুরু করো। বজ্রাসন এরা করে দেখাবে অর্ধকুর্ম আসন। আমরা খাওয়া দাওয়ার পর খাবার হজম করার জন্য অনেকেই বাড়িতে বজ্রাসনটা করে থাকেন। এই বজ্রাসন সত্যি হজম শক্তিকে বাড়ায় এবং পায়ের কোনো ব্যথা বেদনা থাকলে অনেকের রাত্রিবেলা দেখবেন কাপমাত হয়, অর্থাৎ পায়ের ডিম ক্ল্যাম্প করে গেছে, সেগুলো সারাতে এটা সাহায্য করে। ছেড়ে দাও। ওখান থেকে করো শশঙ্গ আসন। করছে শশঙ্গ আসন। শশঙ্গ মানে হচ্ছে শোষক, খরগোশ।
খরগোশ দেখবেন ভয় পেলে ছুটে গিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে, তার মুখটা ঢুকিয়ে দেয়, ভালো কেউ দেখতে পাচ্ছে না। সেই আসন থেকে হচ্ছে সসঙ্গ আসন। এখান থেকে করবে উষ্ট্র আসন। উষ্ট্র মানে উট। বিভিন্ন জন্তু, জানোয়ার, পশু, পাখি এ সমস্ত থেকেই এনারা নামকরণ করেছিলেন। সেই ট্র্যাডিশন আমরা ধরে রেখেছি, চালিয়ে যাচ্ছি। এখান থেকে করছে পূর্ণ উষ্ট্র আসন। এটা খুব অসম্ভব কোমরের ব্যাক বেন্ডিং এর আসন। কোমর খুব নরম না থাকলে আসন করা যায় না। নিজের মাথাটাকে পায়ের সঙ্গে ঠেকিয়ে দেখুন আসলে পারফেকশনটা যে রাখতে হচ্ছে, ছেড়ে দাও। এখান থেকে করো সুপ্ত বজ্র আসন। এবার এই পর্যায়ে এরা সব থেকে শক্ত আসনটা করে দেখাবে, পূর্ণ সুপ্ত বজ্র আসন। হাঁটুতে ধরে মাথাটাকে পুরোপুরি হাঁটু জুড়ে মাথাটাকে পায়ের পাতার উপর রাখতে হবে, ছেড়ে দাও। এরপর এরা করে দেখাচ্ছে এক পথ শিরা আসনের সিঁড়ি। এক পথ শিরা আসন অর্থাৎ এক পদ, পদ মানে হচ্ছে পা, শির মানে হচ্ছে মাথা। তাহলে একটা পা ঘাড়ে তুলে পায়ে থেকে কত শক্ত পর্যায়ের, কত শক্ত শক্ত আসন করা যায় আপনারা দেখে। স্টেজটা তোমরা একটু দেখে নেবে, একটু উঁচু নিচু আছে, তোমরা দেখে জায়গা করে নেবে। রেডি, স্টার্ট। এক পথ শিরা আসন। এই এক পথ শিরা আসন থেকে কতগুলো আসন করা যায় দেখুন। কত ব্যালেন্স, বেন্ডিং, কত অধ্যাবসায় আজকে এদের এই রাস্তা এনেছে। পাটাকে সেট করে নিচ্ছে, কারণ অনেকগুলো আসন করতে হবে। এটা খুব দমের ব্যাপার এবং শরীরের প্রচন্ড এর ওপরে চাপ পড়ে। করেছে এক পথ শিরা আসন। এখান থেকে এরা করবে উত্থিত এক পথ শিরা আসন, অর্থাৎ দু হাতের ওপর এই অবস্থায় গোটা শরীরটা তুলে ধরবে। আপনারা যদি ভালো লাগে হাততালি দিতে পারেন। এখান থেকে করবে ওঙ্কার আসন। এখান থেকে এরা করবে দ্বিপদ শিরা আসন। অর্থাৎ দুটো পায়ে এরা কাঁধে তুলে নিচ্ছে। এখান থেকে করবে উত্থিত দ্বিপদ শিরা আসন। এর উপরে গোটা শরীরটাকে ওরা তুলে নেবে। এখান থেকে করবে উত্থিত কুর্মা আসন। গোটা শরীরটা হাতের ওপর দেখুন কত শক্ত এবং কত ভয়ঙ্কর ব্যালেন্সের। ছেড়ে দাও। এখান থেকে ওরা করবে যোগনিদ্রা, অর্থাৎ এই অবস্থায় শুয়ে পড়বে। আগেকার দিনের মহারিষিরা নাকি এইভাবে শুয়ে ঘুমোতেন, তাহলে এর জন্য, যার জন্য এই আসনটির নাম যোগনিদ্রা। ছেড়ে দাও। আজকে ছেড়ে দাও। আজকে ওরা শেষ সিরিজ করে দেখাবে, চক্রাসনের সিরিজ। পদহস্ত আসন। প্রতি আসনেরই বিপরীত আসন আছে। চক্রাসন অসম্ভব ব্যাকবেন্ডিং এর আসন বলে ওরা প্রথমে পদহস্তাসন করে কোমরটাকে সামনের দিকে ঠিক করে নিচ্ছে, এবং এই আসনটিও বুক, পেট, নাক, কপাল পুরো পায়ের সঙ্গে লাগিয়ে দিতে হয় দুপাশে দিয়ে। হাতের কোনো চাপে নয়, শরীর কোমরের জোরে। ছেড়ে দাও। এখান থেকে করছে ওরা অর্ধচন্দ্র আসন। এখান থেকে চক্র আসন। গোটা শরীরটা চক্রের মতো তৈরি করে, এটা হচ্ছে চক্র আসন, আমরা আর্চ বলেও জানি। এখান থেকে করবে পূর্ণ চক্র আসন, এই একপদ চক্র আসন, সরি একপদ চক্র আসন। একটি পায়ের তুলে দিয়েছে এরা, শরীরে ব্যালেন্সের দরকার। ছেড়ে দাও। এখান থেকে করবে পূর্ণ চক্র আসন। এইবার দেখুন গোটা শরীরটা দুটো পায়ের ওপর তুলে নিয়ে ওরা এখান থেকে করবে চক্রবন্ধ আসন। এবার করবে
গন্ডা ভেরন্ডা আসন। দেখুন এত বড় বড় ছেলে, এদের অভ্যাসের ফলে এরা কতটা জায়গায় নিজেদের নিয়ে যেতে পেরেছে। ছেড়ে দাও। ধন্যবাদ। আজকের সিরিজ আমরা এখানেই শেষ করছি, অর্থাৎ তৃতীয় পর্যায়ে শেষ করছি। এবার যদি অভিনন্দন জানান। আচ্ছা, সামনে লাইটটা একটু অফ করে দেবেন। চুপ। সংযুক্তা ঘোষ, দেখুন কতটা মনঃসংযোগ লাগে এবং কত অধ্যাবসায় করলে তবে এই সুন্দর জিনিস করা যায়। এটা চলাকালীন আপনারা হাততালি দেবেন না, হয়ে গেলে নিশ্চয়ই হাততালি দেবেন। যদি ভালো লাগে তাকে হাততালি দেবেন। প্রথমে গণেশ देवेन्द्र मौलि मन्दार मकरन्द करारुणाः গণেশ বন্দনা করছে। हरन्तु हेरम्बा चरणाम्बुजरे नवः एकदन्तं महाकायं लम्बोदर गजाननम् एकदन्तं महाकायं लम्बोदर गजाननम् विघ्ननाशकरं देवं हिरम्बं प्रणमाम्यहम् विघ्ननाशकरं देवं हिरम्बं प्रणमाम्यहम् प्रणमाम्यहम् प्रणमाम्यहम्। এবারও একটি একটি করে আসন করে দেখাবে। প্রথমে করছে বৃক্ষাসন। আপনারা মাথায় এ নিয়ে বালিশ নিয়ে দেখেছিলেন। এবার দেখুন হাঁড়ির ওপর দাঁড়িয়ে ওপরে দেখাচ্ছে। দণ্ডায়মান জানুশীল আসন। মদহস্ত আসন। এবারে করবে তুলা দণ্ডা আসন। ভীষণ শক্ত আসন, প্রচন্ড ব্যালেন্সের আসন, মাটিতেই মানুষ পড়ে যায়। হাড়ির ওপর করে দেখাচ্ছে। ছেড়ে দাও। বিভক্ত আসনে, চক্র আসনে, বৃশ্চিকা আসন, পূর্ণ চক্র আসন করে দেখাচ্ছে। পরের আসন করে দেখাচ্ছে কীর্তিবা আসন। এটা অসম্ভব ব্যালেন্সের আসন এবং শক্ত আসন। হাঁড়ির ওপর করা তো খুবই অসম্ভব। ছেড়ে দাও। এখান থেকে করবে ভদ্রা আসন। এবারেও একটি ভীষণ শক্ত আসন দেখাচ্ছে দণ্ডায়মান পূর্ণ ধনুর আসন। ভীষণ শক্ত এবং ভীষণ ব্যালেন্সের আসন। পরিমাণ মতো জল মেশালে হাইড্রোজেন স্টার্ট। ভীষণ শক্ত আসন ও করে দেখাচ্ছে।
শেষ আসনও করে দেখাচ্ছে বিক্রম আসন। এটাও শক্ত আসন এবং খুব ব্যালেন্সের আসন। আপনারা মাটিতে ভক্তি দেখেছেন, দাঁড়িয়ে ব্যালেন্সের ওপর, তার উপর আবার হাঁড়ি, ব্যালেন্সের জায়গা খুব কম। থ্যাংক ইউ, ধন্যবাদ। সংযুক্তার আসন এখানেই শেষ। এই আসন ছেড়ে দাও। ধন্যবাদ সংযুক্তা। এরপরে অভিজিৎ শীল, রবি সাঁতরা, সনৎ হালদার, ব্রজনাথ বসাক এবং বিদিতা সরকার। এরা করে দেখাচ্ছে দণ্ডায়মান পূর্ণ ধনুরাসন। ছেড়ে দাও। ভালো লাগলে আপনারা হাততালি দিয়ে এদের স্বাগত জানাবেন। দ্বিতীয় আসন করে দেখাবে সুভাষ, করবে নটরাজ, অভিজিৎ করবে এক পদ বিভক্ত বিপরীত দণ্ডাসন, রবি সাঁতরা ব্যাঘ্রাসন, শরৎ হালদার বদ্ধ ব্যাঘ্রাসন, এক পদ বিপরীত দণ্ডাসন ব্রজনাথ, বিদিতা করবে এক পদ বিপরীত দণ্ডাসন। স্টার্ট। এদের প্রত্যেকটা ফিগার কিন্তু জয়েন্ট এবং একসঙ্গে। ছেড়ে দাও। তৃতীয় আসন এরা করে দেখাবে সুভাষলাল হরিজন করবে কৌন্ডিন্য আসন, কৌন্ডিন্য আসন, অভিজিৎ শীল উত্থিত পশ্চিমোত্তান আসন, সনৎ হালদার ব্যাঘ্র বৃশ্চিক, ব্রজনাথ বসাক বিভক্ত আসন এবং কদম্বক আসন করবে বিদিতা সরকার। প্রত্যেকটা দেখুন বিভিন্ন রকম ব্যালেন্স, বেন্ডিং, ফ্রন্ট বেন্ডিং, এ বেন্ডিং সবকিছু দেখে এরা আসনগুলো করে দেখাচ্ছে। ছেড়ে দাও। এরপর এরা করবে সুভাষ করবে বদ্ধ ব্যাঘ্রা, অভিজিৎ করবে পদম্বকা, রবি করবে পদম্বক আসন, বকিলা আসনে ময়ূর আসন করবে সনৎ, গণ্ডবেরণ্ডা করবে ব্রজনাথ, সরব আসনে বৃশ্চিক আসন করবে বিদিতা। স্টার্ট। ছেড়ে দাও। সুভাষ করবে একহস্ত বদ্ধ ব্যাঘ্রা, অভিজিৎ করবে উত্থিত পূর্ব আসন, লিকার আসন করবে রবি সাঁতরা, একহস্ত বদ্ধ ব্যাঘ্রা আসন করবে শরৎ হালদার, বদ্ধ ব্যাঘ্রা আসন করবে ব্রজনাথ বসাক এবং উত্থিত পূর্ব আসন করবে বিদিতা।
কতখানি ব্যালেন্স এবং বেন্ডিং থাকলে তবে আসনগুলো করা যায়। ছেড়ে দাও। আমাদের সময় অনেক কমে গেছে, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে, তার জন্য আমরা এখানে শেষ আসনটা করে দেখাবো। হস্ত শীর্ষাসন করবে সুভাষ, অভিজিৎ শীল করবে দণ্ডায়মান একপক্ষিরাসন, উত্থিত বিভক্ত বিপরীত জনশীলাসন, বিভক্ত বিপরীত জনশীলাসন করবে রবি সাঁতরা, একপদ কোকিলা আসনে হস্ত শীর্ষাসন করবে শরৎ হালদার, হস্ত বৃষ্টিকাসন করবে বৈদ্যনাথ বসাক এবং বিভক্ত বিপরীত জনশীলাসন করবে বিদিকা। আসনের জগতে এগুলি খুবই শক্ত আসন এবং খুবই ব্যালেন্সের আসন, মিস হতে পারে। আপনারা একটু দয়া করে চুপ করে বসবেন এবং ওরা এই সিরিজের শেষ আসন করে দেখাচ্ছে। স্টার্ট। ছেড়ে দাও। ধন্যবাদ। ওখান থেকে গন্ডবেরণ্ড আসন, এখান থেকে করছে ব্যাঘ্রা আসন, এখান থেকে করেছে ব্যাঘ্রাসনে এক পদ ব্যাঘ্র বৃষ্টি, বদ্ধ ব্যাঘ্রাসন, আসন, বিভক্ত বিপরীত জনশীলাসন, এখান থেকে করছো ত্রিভুজ আসন, দেখা যায়। পরবর্তী আসন করছে দণ্ডায়মান পূর্ণ ধনুরাসন, আরো আমাদের কিছু প্রোগ্রাম ছিল, আমরা সেটা দিচ্ছি, আমরা যেটুকু শর্ট টাইমের মধ্যে করা যায়। এরপরে আমাদের আর একটাই 2-3 মিনিটের প্রোগ্রাম আছে, তারপরে আমরা স্টেজ ছেড়ে দেবো। এক পক্ষীরা আসলে কবিরা আসন,
ঊর্ধ্ব শীর্ষাসন, পূর্ণবদ্ধ বলে এটাকে। এবারে করছে পর্বত আসন। এটা হাঁটুর ওপর গোটা শরীরটা তুলে ভীষণ ব্যালেন্সের আসন। অসম্ভব ব্যালেন্সের আসন এই আসনটি। আমাদের আসনের জগতে খুব কম সংখ্যক ছেলে মেয়ে এই আসনটি করতে পারে। আমাদের হাঁটু কতটা মুভেবল জানেন, তার উপর দাঁড়িয়ে ব্যালেন্সটা রাখা। এবং এর মাধ্যমেও আপনাদের প্রণাম করে ওর প্রোগ্রাম আজকে শেষ করবে ও। ধন্যবাদ। দেখুন, তিনজনেই বিভক্ত পশ্চিমোত্তানাসন করবে এবং তাদের পিঠের ওপর একজন বীরভদ্রাসন, একজন ময়ূরাসন এবং একজন গরুড়াসন করে দেখাবে। এই আসনগুলো যখন তখন মিস হতে পারে, আপনারা যদি একটু চুপ করেন এবং ফিগার কমপ্লিট হলে এবার অবশ্যই হাততালি দিয়ে এদের এ জানাবেন। প্রথমে সুভদ্রা হরিজন করছে বীরভদ্রাসন, করেছে ময়ূরাসন, ব্রজনাথ গরুড়াসন করেছে বিদিতা। ছেড়ে দাও। দ্বিতীয় ঠিক সত্য ফিগার, তার উপরে ওরা ব্যালেন্স করে হস্ত শীর্ষাসন করে দেখাচ্ছে। নিচে রবি সাঁতরা করেছে পূর্ণুষ্ট্রাসন এবং হস্ত শীর্ষাসন করেছে স্বর্ণসন্ধ্যা। ওখান থেকে হস্ত শীর্ষাসনে বৃশ্চিক আসনও করবে ও। অসম্ভব ব্যালেন্স। ছেড়ে দাও। আর দুটি ফিগার আমাদের বাকি আছে। অভিজিৎ পূর্ণুষ্ট্রাসন, ব্রজ পূর্ণুষ্ট্রাসন, সুভাষ হস্ত শীর্ষাসন, শরৎ হস্ত শীর্ষাসন, রবি বিদিতা সরবাসন। সামনে রবি বিদিতা সামনে চলে যাও। স্টার্ট। ধন্যবাদ। ছেড়ে দাও। এরপর ওরা শেষ ফিগার একটা জয়েন্ট সবাই মিলে একটা ফিগার করে দেখাচ্ছে এবং এটাই আজকে এই নয়াচক যোগনাথ হাই স্কুলে আমাদের শেষ ফিগার। মধ্যিখানে অভিজিৎ শীল করবে দণ্ডায়মান একপত্রীর আসন। দুপাশে ব্রজ এবং শরৎ করবে হস্তশীল আসন এবং রবি এবং সুভাষ। মিলার মাধ্যমে আপনাদের প্রণাম জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। আবার যদি কোনোদিন সুবিধে হয়, সুযোগ হয়, নিশ্চয়ই আপনাদের এখানে আসবো, এসে আমাদের পারফরমেন্স আরো কিছু দেখিয়ে যাব। খুব শক্ত এবং ব্যালেন্সের। হাওড়া জেলা যোগ অ্যাসোসিয়েশন এবং আমার তরফ থেকে আপামর জনসাধারণকে আমাদের এবং আমার ছাত্রছাত্রীদের তরফ থেকে ধন্যবাদ জানাই। ছেড়ে দাও। ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। এবং আমাদের প্রধান শিক্ষক রূপচাঁদ মণ্ডল মশাইকে আমার ধন্যবাদ জানাই। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি মাইক হস্তান্তর করছি। রবি সাঁতরা, অভিজিৎ শীল, ব্রজনাথ বসাক, সুভাষলাল হরিজন, বিদিতা